এখানে একটা মান নির্ণয় রেখেছি। তো খেয়াল করো, প্রথম পদটি আছে 1-এর নিচে √1 প্লাস √2 প্লাস দ্বিতীয় পদে 1-এর নিচে √2 প্লাস √3 এই করে রয়েছে। তো আমি কি করেছি, করণী নিরসন করেছি প্রত্যেকটার। প্রথমটা কি করেছি, এই √2টা প্রথমে নিয়েছি, 1টা পরে নিয়েছি, মাইনাসের ঝামেলাটা আসবে না। তো তাহলে করণী নিরসন করেছি প্রত্যেকটি পদের। তো করণী নিরসন করার পরে তৃতীয় লাইনে প্রথম পদটি উপরে আছে √2 - 1 আর নিচে 2 - 1 প্লাস দ্বিতীয় পদ √3 - √2 নিচে 3 - 2 এইভাবে রয়েছে। চতুর্থ লাইনে দেখো, নিচে প্রত্যেকটা 2 থেকে 1 বাদ দিলে 1, দ্বিতীয় পদে 3 থেকে 2 বাদ দিলে 1, প্রত্যেকটার ক্ষেত্রে নিচে 1 থাকছে। তাই শুধু উপরেরগুলো লেখা হয়েছে চতুর্থ লাইনে। দেখো, √2 - 1 প্লাস √3 - √2 প্লাস √4 - √3 প্লাস ডট 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 এইভাবে লেখা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে √2 থেকে √2 বিয়োগ হয়ে যাচ্ছে, √3 থেকে √3 বিয়োগ হয়ে যাচ্ছে। যদি আমরা সবগুলো পদ লিখতাম তাহলে √4 থেকে আরেকটা √4 বাদ হয়ে যেত। ঠিক একইভাবে শেষ পদের আগের পদটা যদি লিখতাম তাহলে দেখতে যে 2024 প্লাস থাকতো √এর মধ্যে, সেটা থেকে ওটা বিয়োগ হয়ে যেত। তাহলে আমার পড়ে থাকতো এই √2025 আর এদিকে প্রথম দিকে -1। তো 2025-এর বর্গমূল হচ্ছে 45, তার থেকে 1 বাদ দিলে হয় 44। এটাই হচ্ছে অ্যান্সার।